দুই ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে যেটা দেখে চিনতে পারবেন মুয়ান্নাস, আরেকটা হচ্ছে যেটা দেখে চিনতে পারবেন না কিন্তু বিভিন্ন সোর্স থাকবে চেনার। আপনারা যদি নিজেরা বলেন তাহলে মিউট থাকবে, বলবেন, তাহলে সমস্যা হবে না। তাহলে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে তিনটা মুয়ান্নাস হলো দেখে চেনা যায়, আমরা সেই তিনটা আগে বলবো। তিনটা মুয়ান্নাস কি করে চেনা যায়? দেখে চেনা যায়। দেখে চেনা যায়। এর জন্য কোনো আপনার কি লাগে না, কোনো কিছু জানা লাগে না, শুধু নিয়ম জানলেই হবে। সেই তিনটা হলো কি জানেন? সেই তিনটা হলো এই যে 4 নাম্বারটা, শব্দের শেষে গোলতা থাকা। আপনারা এখন ওই সব ভুলে যান যে মুয়ান্নাসে হাকিকি, মুয়ান্নাসে লাফজি, মুয়ান্নাসে সামাই, মুয়ান্নাসে কিয়াসি, এইগুলো এখন আর মনে রাখার দরকার নেই। এখন আরেকভাবে আমরা উপস্থাপন করছি, সেটা হলো, যদিও বইতে এভাবে আলাদা করা নাই, সেটা হলো যে যে মুয়ান্নাসগুলো আপনার দেখে আপনাকে চিনতে পারবেন, আপনি অন্য কোনো কিছু লাগবে না, অর্থ জানা লাগবে না, এরকম হচ্ছে তিনটা মুয়ান্নাস। কি বললাম বলেন তো? যে মুয়ান্নাসগুলো আপনি দেখেই বুঝতে পারবেন এটা মুয়ান্নাস, আর কোনো অর্থ জানা লাগবে না, কিন্তু বাকিগুলো কিন্তু অর্থ অর্থ জানতে হবে। যেমন প্রথমটা হচ্ছে গোলতা থাকা, এটা আপনি যেখানে গোলতা দেখবেন সেটাই মুয়ান্নাস। যেমন জান্নাত, জান্নাত, জাহান্নাম, এই জাহান্নামের বিপরীত জান্নাত যেটা, এটা মুয়ান্নাস, গোলতা আছে। জিল্লাত, লাঞ্ছনা, মুয়ান্নাস, গোলতা আছে। করিয়াতুন, গোলতা আছে, অর্থ জানার দরকার নেই। সলাতুন, মুয়ান্নাস, গোলতা গোলতা আছে। বাকারাতুন, গোলতা আছে। জাকাতুন, গোলতা আছে। উম্মাতুন, গোলতা আছে। এটা 1 নাম্বার। তাহলে দেখে চেনার মুয়ান্নাস এটা হলো কয় নাম্বার? 1 নাম্বার। আর সেই দেখে চেনার সাইনটা কি? শব্দের শেষে কি থাকা? গোলতা থাকা। হতে পারে তার বিপরীতে মুজাক্কার নাই, হতে পারে তার বিপরীতে মুজাক্কার আছে, ওইটা আমাদের এখন বিশ্লেষণের বিষয় না। আমাদের বিশ্লেষণটা কি বলেন তো? শব্দের শেষে গোলতা আছে কিনা। এবার আমার কাছে ক্লিয়ার সবার? আচ্ছা, এবার দ্বিতীয় যেটা দেখে চিনবেন সেটা হচ্ছে শব্দের শেষে হরকতবিহীন ইয়া থাকবে এবং তার পূর্বে সাধারণত খাড়া জবর থাকবে, কিন্তু যেখানে খাড়া জবর ফন্টটা আসে না সেইখানে কিন্তু আবার জবর থাকবে। কি বললাম? শব্দের শেষে কি থাকবে? হরকতবিহীন ইয়া, হরকতবিহীন ইয়া থাকবে। দেখেন ইয়ার পরে কোনো হরকত নাই, ইয়ার পরে কোনো হরকত নাই, কিন্তু তার পূর্বের অক্ষরে হয় জবর নাইলে খাড়া জবর। তাহলে আপনারা কি দেখবেন? যদি দেখেন কোথাও ইয়া আছে কিন্তু ওর উপরে কোনো হরকত নেই, কোনো চিহ্ন নাই, কিন্তু তার পূর্বের অক্ষরে হয় খাড়া জবর নইলে শুধু জবর। জবরটা আসলে মূল কথা না, জবরটা হচ্ছে ফন্টের সমস্যার কারণে জবর আসে, কিন্তু মূলটা কিন্তু খাড়া জবরটাই মূল। হয়তোবা এই সমস্ত বইতে খাড়া জবরটা দেয়া যায় না, ওই জন্য দেয় না, কিন্তু কোরআনের মধ্যে উসমানী মাসাহাব ছাড়া আমরা যে মাসাহাব পড়ি সেখানে কিন্তু খাড়া জবর থাকবে। তাহলে আমরা দুটাই বলতে পারি অবলিক দিয়ে। একটা হচ্ছে হরকত, শব্দের শেষে হরকতবিহীন ইয়ার পূর্বের অক্ষরে হয় জবর নইলে খাড়া জবর। ক্লিয়ার? দুইটা নিয়ম বললাম, কিন্তু দেখে চেনার উপায়। একটা হলো শব্দের শেষে গোলতা থাকলে চিনবেন, কোনো অর্থ জানা লাগবে না। শব্দের শেষে ইয়া হরকতবিহীন আর তার পূর্বের অক্ষরে জবর অথবা খাড়া জবর, এটাও আপনি দেখে চিনবেন, এটারও অর্থ জানা লাগবে না, এটাও মুয়ান্নাস। আরেকটা মুয়ান্নাস হলো আপনি দেখে চিনবেন, হলো কিভাবে? শব্দের শেষে হামজা থাকবে, তার পূর্বে আলিফ মাদ থাকবে। শব্দের শেষে হামজা, তার পূর্বে কি থাকবে? আলিফ মাদ। তাহলে 3 নাম্বার হচ্ছে দেখে চেনা মুয়ান্নাস হলো কি? শব্দের শেষে হামজা, তার পূর্বে আলিফ মাদ। শব্দের শেষে হামজা, তার পূর্বে
আলিফ মাদ। তাহলে প্রথম নিয়মটা কি বললাম? শব্দের শেষে শব্দের শেষে গোলতা শব্দের থাকে। শেষে গোলতা থাকবে। দ্বিতীয় নিয়ম বললাম শব্দের শেষে হরকত শব্দের বিহীন শেষে না, ইয়া তার থাকবে, পূর্বে জবর বা খাড়া জবর। খাড়া জবর বা জবর খাড়া থাকবে। জবর বা আর জবর থাকে। তৃতীয় হলো শব্দের শেষে শব্দের হামজা, শেষে হামজা, তার পূর্বে আলিফ পূর্বে মাদ আলিফ মাদ, আলিফ বা মাদ। আলিফ বলতে পারেন। আলিফ তো খাড়া জবর, আলিফ কিন্তু হরকত বিহীন যেটা, সুতরাং আলিফও বলতে পারেন। আমরা তো মাত বলি সুবিধার জন্য, বইতে কিন্তু মাত থাকবে না কোথাও লেখা। এখানেও যদিও কোনো নিয়ম লেখা নেই ওইভাবে, কিন্তু আমার জানা আছে, ওই জন্য আপনাদেরকে বলে দিলাম যে শব্দের শেষে গোলতা থাকলে মুয়ান্নাস, অর্থ জানার দরকার নেই। শব্দের শেষে হরকতবিহীন ইয়ার পূর্বে জবর বা খাড়া জবর, সেটাও অর্থ জানার দরকার নেই, দেখলেই বুঝতে পারবেন। আরেকটা হলো শব্দের শেষে হামজা এবং তার পূর্বে তার আলিফ। পূর্বে আলিফ মাদ আলিফ। না বললেও সমস্যা নেই। আলিফ কিন্তু হরকত বিহীন হয়, আলিফ কখনো হরকত সহ হয় না, হরকত হলেই সেটা হামজা হয়ে যায়। তাহলে আমরা এখানে দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে সরাসরি দেখে চেনা, আরেকটা হলো কি বুঝে চিনতে হবে। শুনে শুনে হচ্ছে অর্থ জেনে বুঝতে হবে বা শুনে শুনে শিখতে হবে। অর্থ জেনে। তাহলে আমরা দেখে দেখে চেনা, আরেকটা আসছে এখানে, যদিও এটাকে আমরা আলাদা ভাগ না করলেও সমস্যা নেই। যেমন এখানে বলা হয়েছে পুরুষবাচক শব্দের শেষে গোলতা, এখানে তো এক নম্বরের মধ্যেই চলে যায়, গোলতা থাকলেই হলো, ঠিক না? এটাকে আমরা আলাদা করে ভাগ করতেছি না। আমার কথা কি বুঝেছেন সবাই? এটা কিন্তু এক নাম্বার নিয়ম, এটা লাস্টেরটা একই। বুঝি নাই। হ্যাঁ, লাস্টে যে বললেন পুরুষবাচক শব্দের শেষে এটা দরকারই নেই, আমার গোলতা গোল, থাকলেই হলো। গোলতা। আচ্ছা পুরুষবাচক গোলতা দরকারই থাকলে নেই, হবে। আমার কি থাকলে হলো, শব্দের শেষে গোলতা থাকলেই সেটা মুয়ান্নাস, এর বিপরীত হবে না। শুধুমাত্র কিছু নামের ক্ষেত্রে আপনার সেটা আমরা বলবো ইনশাল্লাহ। তাহলে আমরা কি বললাম? তিনটা হচ্ছে দেখে চিনবো, একটা হলো শব্দের শেষে গোলতা থাকলে সেটা মুয়ান্নাস চোখ বন্ধ করে, একটা হলো শব্দের শেষে হরকতবিহীন ইয়ার পূর্বে জবর বা খাড়া জবর হলে মুয়ান্নাস, আরেকটা হলো শব্দের শেষে হামজা এবং তার পূর্বে আলিফ। বাস এই তিনটা, এখানে যদি চারটার মধ্যে আমরা তিনটা পাই তা আমরা তিনটাই বলবো। এইগুলো হচ্ছে কোনো অর্থ না জানলেও চোখ বন্ধ করে আপনি মুয়ান্নাস বলতে পারবেন। এবার উস্তাদ, আমরা আসি। আমার একটা ছোট্ট প্রশ্ন, জি বলেন। একটা ছোট্ট প্রশ্ন করতে জি, জি, চাচ্ছি। বলেন বলেন বলেন। প্রশ্নটা হচ্ছে যে শব্দের শেষে ইয়া, তার মধ্যে ইয়ে থাকবে না, হরকত থাকবে না, ডট থাকবে না, এট দ্য সেম টাইম না, একটা হলো নিচে ডট থাকবে না, দুই ডট থাকবে না, উপরেও তো হরকত থাকবে না। না না, থাকবে না, থাকবে না। আচ্ছা, আর শেষ যেটা আছে আলিফ এবং হামজা, এখানে আমি দেখছি তিনটা উদাহরণ আছে, হামজার মধ্যে কিন্তু তিনটাতেই পেশ আছে। এটা কি সবসময় পেশ থাকবে? না না, সবসময় পেশ হবে না, এটা সবসময় পেশ হবে না, আচ্ছা হামজা এখানে, হতেই হবে, হামজা হলেই হবে। আচ্ছা এখানে ইনসিডেন্টালি তিনটা উদাহরণে কিন্তু পেশ থাকছে। না না, ইনসিডেন্টলি মানে হচ্ছে কি, ইন্ডিভিজুয়ালি ওয়ার্ড, যে কোনো অ্যারাবিক ইন্ডিভিজুয়াল ওয়ার্ড হচ্ছে মারফু, জি, পেশ বিশিষ্ট হবে। আচ্ছা আপনি যদি আচ্ছা, ওইটা বলেন তাহলে দেখেন প্রত্যেকটা শেষে পেশ আছে। অন্য উদাহরণে জি জি শুধু ওই খাড়া জবরটা বাদে, এইটা 5 জি, নাম্বার বাদে প্রত্যেকটাতেই পেশ আছে। তাহলে আপনি কি পেশ, ওই নিয়ম পেশ বলবেন? আছে অথবা দুই পেশ আছে। হ্যাঁ, যেই হোক ওইটা, সেটাই আর কি, যে সবগুলো তো দুই পেশ হয় না জি নিয়মতান্ত্রিক ভাবে, ওই জন্য জি, পেশ বলা যাবে না, বলতে হবে আচ্ছা, হামজা এবং তার পূর্বে আলিফ। হামজা তার পূর্বে আলিফ, আলিফ। ঠিক আচ্ছা, ঠিক এবার আছে। আমরা চলে যাব যেটা আমাকে বিভিন্নভাবে জেনে বুঝে, অর্থ জেনে তারপরে বুঝতে পারবো যেটা মুয়ান্নাস। ভালো কথা, আমার কথা বুঝতে হবে, কিন্তু আমাকে অর্থ জানতে হবে আগে, তাহলে আমি বুঝতে পারবো এটা মুজাক্কার কি মুয়ান্নাস। তার মধ্যে প্রথম হচ্ছে স্ত্রীবাচক নাম। যেমন ধরেন, মানে হতে পারে এরকম, এই নামগুলো আপনি জানেনই না যেগুলো মেয়েদের নাম, আপনি কি বুঝতে পারবেন যেটা মেয়ের, কিন্তু আপনি বাংলাদেশি হওয়ার কারণে, মুসলমান হওয়ার কারণে আপনি হয়তোবা জানেন যে মারিয়াম একটা মহিলার নাম, জায়নাব একটা মহিলার নাম, সোয়াদ একটা মহিলার নাম, ফাতেমা একটা মহিলার নাম, খাদিজা একটা মহিলার নাম। তার মানে কি, আপনার স্ত্রীবাচক নাম জানতে হবে, তাহলে আপনি বুঝবেন যেটা মুয়ান্নাস। ক্লিয়ার? তার মানে এখানেও কিন্তু জি আপনাকে মানে জানতে হচ্ছে, মানুষের নাম জানতে হচ্ছে যে মহিলাদের নাম কি হয়, পুরুষের নাম কি হয়। না জানলে কি আপনি বুঝবেন? জি না। আমার কথা কি সবাই বুঝেছেন? জি বুঝতে পারছি। তার মানে আপনি কিন্তু দেখে বুঝবেন না। মনে করেন এই মারিয়াম নাম পৃথিবীতে কারণ নাই, কিন্তু এটা একজন, মানে বাংলাদেশে কারণ নাই,
কিন্তু দেখা যাচ্ছে চায়নার একজনের নাম মারিয়াম, মহিলা সে, তাহলে আপনাকে কিন্তু ডিকশনারি খুঁজে দেখতে হবে যে এই নামটা আসলে পুরুষ না মহিলার। কিন্তু এইগুলো যেহেতু আমরা জানি, এটা খুবই নোন ওয়ার্ড, আমাদের খুবই পরিচিত নাম এইগুলো, এই জন্য আমরা বুঝতে পারি যে এগুলো আছে মহিলাদের নাম। তার মানে আপনার কিন্তু এখানে অ্যানালাইসিস করতে হচ্ছে। আমার কথা মনে হয় এবার বুঝতে পেরেছেন আপনারা। জি 2 নাম্বার হলো স্ত্রীবাচক সম্পর্ক। এখন বলেন, আপনি হয়তোবা জানেন যে কন্যার আরবি ডটার, আপনি জানেন বোনের আরবি সিস্টার, আপনি জানেন বউয়ের আরবি হচ্ছে কি ওয়াইফ, আপনি মায়ের আরবি জানেন মাদার, কিন্তু আপনি জানেন না আরবি কন্যার আরবি বিনতুন, আপনি জানেন না বোনের আরবি উখতুন, আপনি জানেন না বধূর আরবি আরুসুন, ব্রাইড গ্রুম নাকি, এরপরে মায়ের আরবি উম্মুন। এখন আপনি না জানলে কি শব্দ দেখে বুঝতে পারবেন যেটা মহিলাবাচক স্ত্রীবাচক? পারবো না। পারবেন জি না। না। তার মানে আমার কিন্তু 2 ভাগের যুক্তিকতা আছে কিনা? জি আচ্ছা, জি তার মানে এটাও কিন্তু আপনাকে জানতে হচ্ছে যে বাবার আরবি কি, মায়ের আরবি কি, বউয়ের আরবি কি, স্বামীর আরবি কি, স্বামীর আরবি কি, স্ত্রীর আরবি কি, ঠিক না? স্ত্রীর আরবি আপনাকে জানতে হচ্ছে, মায়ের আরবি জানতে হচ্ছে, বোনের আরবি জানতে হচ্ছে, তারপরে কি মেয়ের আরবি জানতে হচ্ছে, ঠিক না? তারপরে আপনাকে এগুলো জানতে হচ্ছে। সুতরাং এটা আপনাকে দেখে আপনার বোঝার কোনো উপায় নাই। তৃতীয় যেটা দেখেন, এইটাও আপনাকে কিন্তু আরবি জানতে হচ্ছে একদিকে, তারপরে আবার নিয়ম জানতে হচ্ছে। একে তো জানতে হচ্ছে চোখের আরবি কি, দ্বিতীয়ত জানতে হচ্ছে চোখ, এই নিয়মটা আপনাকে জানতে হচ্ছে যে এই চোখটা হলো শরীরের ডাবল অঙ্গ, জোড়া অঙ্গ। তাহলে আপনি এটা জানেন যে চোখ হচ্ছে জোড়া অঙ্গ, হাত জোড়া অঙ্গ, পা জোড়া অঙ্গ, কান জোড়া অঙ্গ, কিন্তু এইগুলোর আরবি জানেন না। আপনি কি বুঝতে পারবেন? বলেন, জি না। জি না। আমার কথা কি বুঝতে পেরেছেন এবার? বুঝতে পারবো না। জি যে ওস্তাদ আপনি জি। জানেন না যে জানলে বুঝছি না। শরীরে যে সমস্ত ডাবল অঙ্গ সেগুলো মুয়ান্নাস, কিন্তু আপনি ডাবল অঙ্গের আরবি জানেন না। তা আপনি তো বুঝতেই পারবেন না যে কোনটা এটা কানের আরবি কি। কানের আরবি না জানলে কানের আরবিটা মুয়ান্নাস এটা বলতে পারবেন? আসলে তো ডাবল অঙ্গগুলো জি না। মুয়ান্নাস না। মুয়ান্নাস কি, এইগুলো অ্যারাবিক ওয়ার্ডটা মুয়ান্নাস। ক্লিয়ার এবার? ওস্তাদ জি, পৃথিবীতে যে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম দেহের আসসালাম। অঙ্গসমূহ কি মুয়ান্নাস? অঙ্গ সবগুলো না, যেগুলো ডাবল, ও জি ওস্তাদ জি। জোড়া জোড়া। জোড়া যে সমস্ত। এখন আপনি জোড়া জানেন, কিন্তু জোড়া অঙ্গগুলো তো মুয়ান্নাস না। কিন্তু আমি কিন্তু আবারও বলছি, জোড়া অঙ্গগুলো কিন্তু মুয়ান্নাস শব্দগুলো না। জোড়া শব্দগুলো অঙ্গের মুয়ান্নাস। অ্যারাবিক ওয়ার্ডটা মুয়ান্নাস। ক্লিয়ার ও এবার? জি জি। জি তাহলে আমরা জানতে হবে, বাবার আরবি জানলে, মায়ের আরবি জানলে বুঝতে পারবো এটা ফ্যামিনিন ওয়ার্ড, বোনের আরবি জানলে বুঝতে পারবো এটা ফ্যামিনিন। মানুষের মহিলাদের নাম যদি দেখে চিনতে পারি তাহলে বুঝতে পারবো এটা ফ্যামিনিন। শরীরে যে সমস্ত অঙ্গ ডাবল আছে সেইগুলোর আরবি যদি জানতে পারি তাহলে বুঝতে পারবো যে এই শব্দটা ফ্যামিনিন। কথাগুলো আমার ঠিক আছে কিনা বলবেন। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি আগুন, 8 নাম্বার। 8 নাম্বার হচ্ছে আগুনের কিছু নাম। যেমন জাহান্নাম কয়টা? 8টা জাহান্নাম 8টা। 7টা। সরি জান- 7টা। আর জান্নাত কয়টা? 8টা। 8টা। জান্নাত 8টা হ্যাঁ, জান্নাত 8টা জান্নাত 8টা, জাহান্নাম 7টা। 7টা। আপনারা হয়তোবা জানেন না যে জাহান্নামকে বিভিন্ন নামে নামকরণ করা হয়, বিভিন্ন নামে। যেমন আগুনের কিছু নাম, আগুনের সাথে জাহান্নামের কিন্তু একটা সম্পর্ক আছে। যে জাহান্নামে যাবে তাকে আগুন স্পর্শ করবে না, এটা হতে পারে না। সে আগুনের আবার কি আছে, ক্রাইটেরিয়া আছে। যেমন জাহান্নাম, এটা হচ্ছে জাহান্নাম, শব্দটাই জাহান্নাম, এটা কিন্তু ফ্যামিনিন। আবার জাহান্নামের আরেকটা উপাদান আগুন, নার, এটা কি ফ্যামিনিন। সাঈর, এটাও ফ্যামিনিন, জাহান্নামের আরেকটা নাম। স্তর, জাহিম, আপনি দেখবেন এগুলো জাহান্নামের নাম আছে কিন্তু। জাহিম এটাও জি কিন্তু ফ্যামিনিন। সাকর, এটাও ফ্যামিনিন। এখন আপনি যদি জানেন না যে সাঈদ এটা জাহান্নামের নাম, জাহিম এটা জাহান্নামের আগুনের নাম,
সাকার এটা জাহান্নামের আগুনের নাম, নার একটা আগুনের নাম, জাহান্নাম আগুনের নাম। তাহলে আপনি কি বুঝতে পারবেন যে এটা ফেমিনিন? বুঝতে পারবেন না। এই শব্দগুলো কিন্তু কোরআনে আছে। আপনি তখন জাহিম এটা জাহান্নাম, আপনি বুঝতে পারেন ও হো এটা তো জাহান্নামের একটা নাম, আগুন, আগুন দিয়ে এখানে আগুনের আছে, তো মানে উৎস আছে। সাকার, সাঈদ, নার, জাহান্নাম। যেমন শুধু নার মানে কিন্তু আগুন, কিন্তু এখানে যদি আলিফ লাম চলে আসে কোনোভাবে, তাহলে কিন্তু এটা সরাসরি জাহান্নাম, জাহান্নামের শাস্তি। যত জায়গায় কোরআনে নারের পূর্বে আলিফ লাম দেখবেন, সেখানে কিন্তু আর আগুনের অর্থ করলে হবে না, সেখানে কিসের অর্থ করতে হবে? জাহান্নামের শাস্তি বা জাহান্নাম। তাহলে আপনাকে এখানে আগুনের নামগুলো মুখস্থ না করলে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে এই শব্দগুলো ফেমিনিন ওয়ার্ড। তাহলে এখন আপনি যদি বলেন এটা সাকার, এর আরবি কি হবে? তাহলে এটা সাকার, দিস ইজ সাকার ধরে নেন। তাহলে দিস ইজ তো মাস্কুলিন ফেমিনিন উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু আরবি তো তা হয় না। দিসের আরবি দুইটা, একটা হচ্ছে হাজা, আরেকটা কি হাজি। হাজিহি। তাহলে এখন আপনি যদি এই শব্দের এই শব্দগুলোর শুরুতে হাজা দেন, তাহলে আপনার বাক্যটা কি ভুল হবে না? জি। আপনাকে বলতে হবে হাজিহি সাকারুন, হাজিহি জাহিমুন, হাজিহি সাইরুন, হাজিহি নারুন, হাজিহি জাহান্নামু। আপনি কি বুঝতেছি, বলতে এগুলো যে পারবেন? ফেমিনিন এটা বুঝবো কেমন করে, এগুলো যে মুয়ান্নাস এটা বুঝবো এটা কিভাবে? মুয়ান্নাস বুঝবেন, এই জন্য তো বললাম এটা মুখস্থ করতে হবে এই শব্দগুলো। ও এটা তো দেখে বোঝার উপায় নেই, সেটাই তো বললাম। আমরা তো দুই ভাগ করেছি, যে কিছু আপনি দেখেই বুঝবেন মুয়ান্নাস, আর কিছু হলো একটু মুখস্থ করতে হবে। তার মধ্যে যে এইগুলো আগুনের নাম, তারপরে দেখেন বাতাসের কিছু নাম, এগুলো কোরআনে আছে শব্দগুলো। যেমন রিহুন সরসরুন, কোরআনে শব্দ আছে রিহুন সরসরুন। সামোমিউ ওয়া হামিম, সামোমিউ ওয়া হামিম ঘূর্ণিঝড়। বাতাস কোন ধরনের হয়? সাধারণ বাতাস হয়, এবং ঠান্ডা বাতাস হয়, হিমবাহ হয়, সরসরুন। তারপরে কি আসিফুন ঝড়ো বাতাস। এই শব্দগুলো আপনাকে কি করতে হবে? মুখস্থ করতে হবে। এখন দেখেন এখানে একটা কথা আছে, এই শব্দগুলো টেনশনে যদি কেউ পড়া বন্ধ করে দেন, এটা বোকামি। কারণ এইগুলো কিন্তু সবসময় ব্যবহার হবে না। আপনি আজকে একবার দেখে রাখলেন সরসরুন মানে হিমবাহ, সামুম মানে ঘূর্ণিঝড়, রিহুন মানে বাতাস, আসিবুন মানে ঝড়ো বাতাস। আপনি শুধু এই শব্দটা মনে রাখেন, রিহুন মানে কি? বাতাস। বাতাস। বাকিগুলো পড়তে পড়তে যদি কোরআন বোঝার উদ্দেশ্য, কোরআন যদি বোঝার টার্গেট না করে মারা যান, তাহলে কিন্তু কোরআন আপনার বিরুদ্ধে কি করবে? অভিযোগ দিবে যে এই লোকটা ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, মাস্টার্স পাস করেছে, অনার্স করেছে, সব করেছে, কিন্তু কোরআন বোঝার চেষ্টা সে কখনোই করে নাই। কিন্তু কোরআনকে তাকে কি দেওয়া হয়েছিল? গাইডলাইন। এটাই দুনিয়া, আল্লাহ তাআলা খালি হাতে পাঠাননি কিন্তু আমাদেরকে, একেবারে গাইডলাইন সহ পাঠিয়েছেন। প্রশ্ন উত্তর, জান্নাতে যাওয়ার জন্য কি কি প্রশ্ন, কি কি উত্তর, সব প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন কোনো টাকা ছাড়াই। একটা টাকাও লাগেনি এই প্রশ্ন ফাঁস করতে টাকা লেগেছে নাকি? আল্লাহ কি কোনো জায়গায় এরকম রেখেছেন যে তোমরা ফুল কোরআন পড়বা, সেখান থেকে আমি ধরবো এক জায়গা থেকে, সেই প্রশ্নের উত্তর দিতে না পারলে তুমি জান্নাতে যেতে পারবা না, এরকম কোথাও বলেছেন? না বলেননি কিন্তু। একজন মানুষকে জান্নাতে যাওয়ার জন্য কোরআনের শুধুমাত্র যে বিধিবিধানগুলো আছে, এইগুলো তাকে জেনে, যেগুলো তার জীবনের জন্য দরকার, এগুলো তাকে জানতে হবে। আর কোরআনটা বোঝার প্রচেষ্টা থাকতে হবে। তাহলে অন্তত পক্ষে আল্লাহকে কি করা যাবে? বলা যাবে যে আল্লাহ, আমি তো রিহনের অর্থ পর্যন্ত জেনেছিলাম, তারপরে তার সময় পাইনি, তুমি তো আমাকে নিয়ে চলে আসলে। আমি তো সামুমেনের অর্থ পড়তে পারিনি, আমি সরসরুন পর্যন্ত গেছিলাম পড়তে পড়তে। বুঝতে পেরেছেন? এগুলো সব কোরআনের শব্দ কিন্তু। এই জন্য আমরা এরকম হবো, যেমন আমরা জাহান্নাম শব্দটা জেনে রাখবো, কারণ জাহান্নাম শব্দটা বেশি ব্যবহার হয়। নার শব্দটা জেনে রাখলাম যে এটা ফেমিনিন।
জাহিম জি, শব্দটা আসসালামু কোরআনে আমরা আলাইকুম। পাচ্ছি, প্রায় পাবো জাহিম শব্দটা। এইটা শব্দ জেনে রাখলাম। এই যে আমরা আজকে ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওই ওয়ালাইকুম আসসালাম। সাকার যে ওস্তাদ জি, সাকার তো সাকার মিনিং কি তো জানি না। সাকার তো জাহান্নামের একটা নাম, আপনি বলেন জাহান্নামের নামগুলো। আচ্ছা আচ্ছা, সাকারুন জাহিমুন তাগিরুন সব জাহান্নামের আর নারুন হুম। এবং জাহান্নামে তো আগুনের অস্তিত্ব থাকবেই। জাহিম জানি কিন্তু সাকার আমি জানতাম না। জাহিম জানেন, সাকার জানেন না? আসলে না। সাকার হচ্ছে দোজখের আগুন, যেটা বা দোজখ, বিভিন্ন অর্থ হয়, দোজখ বা নরক, দোজখের আগুন। সাকার মানে দুই ধরনের অর্থ হয়, একটা হচ্ছে সরাসরি দোজখের আগুন, আবার সরাসরি দোজখ। বুঝতে পেরেছেন? তার মানে প্রত্যেকটার উপাদান আগুন। এর মধ্যে যত নামগুলো আছে সবকিছুর উপাদান কি? আগুন। জাহান্নাম। আগুন আছে এর মধ্যে। বুঝতে পেরেছেন? এই যে বাতাস, প্রত্যেকটা বাতাসের বিভিন্ন বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, যেমন সাধারণ বাতাস, ঘূর্ণিঝড়, হিমবাহ, ঝড়ো আর হাওয়া বলে না, ঝড়ো হাওয়া, জি, জি, ঝড়ো হাওয়া বইতে পারে। এই যে হচ্ছে আসিফুন। তাই এটা হচ্ছে বাতাসের নাম। তবে আর আমরা রিয়াহুন সবগুলো তো মুখস্থ, নরমাল বাতাস। হ্যাঁ হ্যাঁ, ওস্তাদ মুখস্থ করতে বলবো না। আমরা যে মুখস্থ করতে বলবো আগুনের মধ্যে জাহান্নাম, নার আর জাহিম শব্দটা যেমন কোরআনের মধ্যে ব্যবহার হয় অনেক বেশি। এখানে মুখস্থ করবেন রিহুন মানে বাতাস। তারপরে আপনি বলতে পারেন সরসরুন, যে 30 পারা পড়বে কোরআনের, 30 নম্বর পারা, তার মধ্যে এই শব্দটা পাবে বা ইসের মধ্যে পাবে। হ্যাঁ, সূরা, এটা কোন সূরার মধ্যে? সূরা ওয়াকিয়ার মধ্যে আছে নাকি সরসরুন? জি, ওস্তাদ জি, সরসরুন পড়ছি কোন সূরার যাই হোক, ভিতরে। এর মধ্যে ফি সামুমি ও হামিম, এটা মনে হয় সূরা দুখান বা ওয়াকিয়ার কোন একটার মধ্যে আছে মনে হয় এটা। ওকে। দোহা ওকে। ওয়াকিয়াত নাসে আছে। ইয়েতে হ্যাঁ, আল্লাহ কোথায়? ওয়াকিয়া, ওয়াকিয়াত কলমে আছে। ওয়াকিয়ার আছে, মধ্যে আছে, সূরা এই যে কলমে। ওয়াকিয়ার মধ্যে আছে। তা আপনি ওয়াকিয়া পড়লে ওয়াকিয়া। এই শব্দটা পাবেন, তখন তো আপনার মনে হবে ও হো, এই শব্দটা তো পড়েছিলাম, দেখি মুমিন ওয়া অর্থটা একটু দেখি। মিম। এরপরে দেখেন কিছু দৈনন্দিন কিছু শব্দ ও দেশ এবং শহরের নাম এবং গোত্রের নাম, এগুলো আস্তে আস্তে শেখা হবে, এগুলো আজকে আপনি পারবেন না। যেমন আমরা কিন্তু বলেছি দারুন অর্থটা কি? বাড়ি। এটা মুখস্থ করার কোনো উপায়, মুখস্থ ছাড়া কোনো বিকল্প পথ নেই। কোনো আলামত আছে ফেমিনিনের এর মধ্যে? আলামত নাই। যে খমরুন মানে মদ, খমরুন শব্দটাও কি? ফেমিনিন শব্দ, ফেমিনিন। তরিক মানে হচ্ছে রাস্তা বা পথ, এটাও কিন্তু ফেমিনিন। আরেকটা জিনিস দেখেন, নাফসুন, নাফসুন মানে কি? সেলফ। নাফসুন অর্থ কি? সত্তা। সত্তা, সেলফ। যেমন আমরা বলি না যে নিজের। আই হ্যাভ ডান মাই সেলফ, হুম। মানে আমি নিজেই কাজ, মানে আমি নিজেই করেছি। তো এই যে যে নাফসুন, আরবিতে কিন্তু নাফসুন শব্দটা কিন্তু এই সেলফের অর্থ দেয়, বা নাফসুন মানে কি? নিজে, নাফসুন মানে অন্তর, এরকম অর্থ আর কি। নাফসুন শব্দটা কিন্তু ফেমিনিন। বুঝতে পেরেছেন? জি। তারপর আরদুন, আরদুন মানে জমিন, পড়েছি আমরা, জমিন, মাটি। তাহলে আরদুন শব্দটা ফেমিনিন। দেখেন এই শব্দগুলো আপনার কত সুন্দর, আপনি জানেন অর্থগুলো অনেকগুলো। যেমন খমরুন মানে মদ, দারুন মানে বাড়ি, তরিক মানে তো আপনারা জানেন, তরিক মানে রাস্তা, তার মানে এটাও ফেমিনিন। নাফসুন শব্দটাও ফেমিনিন, কোরআনে এই শব্দ ব্যবহার আছে। আরদুন শব্দটাও ফেমিনিন। এটা অনেক সুন্দর, অর্থগুলো কি জানা খুব জরুরি না এগুলো? যে খমরুন জি। মদ, জি। দারুন বাড়ি, তরিকুন রাস্তা বা পথ, নাফসুন মানে নিজে, আরদুন মানে কি? জমিন বা মাঠ। এই যে যে আমরা বলি না আসমান জমিন, এই জমিনের আরবি কিন্তু আরদুন। জমিনের আরবি কি? আরদুন। আর আর বুঝতে পেরেছেন? যেমন সামাউন শব্দটাও কিন্তু ফেমিনিন। সামাউন মানে আকাশ, এটাও কি? ফেমিনিন। যেমন এই জন্য এটার প্লুরাল কিন্তু সামাওয়াতুন। এটার প্লুরাল কি? সামাওয়াত। সামাওয়াতুন। তাহলে খমরুন সামাওয়াত। শব্দটার অর্থ হলো মদ, মদ। দারুন মানে কি? বাড়ি, বাড়ি, তরিকুন মানে হচ্ছে রাস্তা, মানে পথ। পথ, নাফসুন মানে হচ্ছে সত্তা। সত্তা বা নিজে, আর নিজে। আরদুন মানে কি? আরদুন মানে মাটি, মাটি। জমিন, মাটি। মাটি বা জমিন। যদিও আরদুন মানে কিন্তু জমিনের অর্থ হয়। এছাড়াও দেখেন আপনাদের কত সুন্দর অর্থ শব্দগুলো। শামসুন, শামসুন। এখানে একটা যুক্তি আছে। শামসুন কেন মুয়ান্নাস জানেন? যার পাওয়ার আছে।
যার পাওয়ার বেশি, সেটা মুয়ান্নাস, কিন্তু এটা রুলস একটা। কিন্তু এটা তো আপনার কোনো সাইন নেই, কিন্তু ফেমিনিনের কোনো সাইন নেই। যুদ্ধ, যেমন হারবুন মানে কি যুদ্ধ। যেমন মিশর একটা দেশের নাম, মিসরু, এটা কি ফেমিনিন। দামেস্ক, দিমাস্ক, এটাও কি শহরের নাম। শহরের নাম। কুরাইশ একটা গোত্রের নাম, ট্রাইবস। গোত্রের ইংরেজি কি ট্রাইবস না নাকি? কুরাইশ বংশ। হ্যাঁ, Tribes. কুরাইশ বংশ। হচ্ছে তারপরে কিছু শব্দ যেমন স্ত্রী, পুরুষ উভয় অর্থে ব্যবহার করা যায়, কিন্তু স্ত্রী হিসেবেও আছে, কিন্তু দুই উভয় ক্ষেত্রে ব্যবহার করা, যেমন সুকুন, খেয়াল করেন, বাজার, এটা ম্যাসকুলিন ফেমিনিন উভয় ক্ষেত্রে ব্যবহার করা। হালুন মানে অবস্থা, আমরা অনেক সময় বলি না তোমার হাল কি। এরপর রুহুন, রুহুন শব্দ হচ্ছে আত্মা, রুহ। এরপর ওই নাফসুন শব্দটাও ফেমিনিন মাসকুলিন, তবে ফেমিনিনটা বেশি ব্যবহার হয়। বালাদুন মানে হচ্ছে দেশ, সূরা বালাদ আছে না, মনে রাখবেন, সূরা বালাদ, লা উকসিমু বিহাযাল বালাদ। বালাদ মানে কি দেশ, দেশ। এটাও মাসকুলিন ফেমিনিন উভয় ব্যবহার হয়। যেমন তরিকুন মানে রাস্তা বা পথ, এটাও কিন্তু মাসকুলিন ফেমিনিন উভয় ব্যবহার হয়। ইসবাউন মানে আঙ্গুল, এটার বহুবচন আসাবিউ, এটাও কিন্তু মাসকুলিন ফেমিনিন হিসেবে ব্যবহার করে। তাহলে আমরা এখানে উভয় ব্যবহার হয় কোনটা কোনটা, নাফসুন, তরিকুন, বুঝতে পেরেছেন, যেটা আমরা আগেও পড়েছি আর কি। আর বাজারের আরবি হলো সুকুন, এটাও উভয় ক্ষেত্রে ব্যবহার করা যায়। আর হলো আপনার বালাদুন, রুহুন, এই শব্দগুলো বেশি ব্যবহার হয়। রুহুন তো মানে আত্মা, সবাই আমরা জানি। রুহুল আমিন, জিবরিল আমিন। বালাদিন, লা উকসিমু বিহাযাল বালাদ, ওখানে দেখেন বিহাযা হয়েছে, তার মানে ওখানে পুরুষ হিসেবে ব্যবহার করা হয়েছে বালাদ শব্দটা, বুঝতে পেরেছেন। আবার ফেমিনিন হিসেবেও ব্যবহার করা হয়। তরিকুন, তরিকুন মানে রাস্তা, রাস্তা আর কি, পথ, এটাও মাসকুলিন ফেমিনিন উভয় ব্যবহার করা যায়। আর এটা আরবি কি আপনি জানবেন না, ইংরেজি জানেন, ফিঙ্গার মানে আঙ্গুল, তাহলে ইসবাউন মানে কি আঙ্গুল। তা আমাদের কথা হচ্ছে আমরা প্রেসার দিব না এইগুলো, আপনি কি করবেন, যেহেতু আমাদের এই ক্লাসটা সপ্তাহে 2 দিন হয়, আপনি আজকে তো ক্লাসটা শুনলেন, রেকর্ডটা যখন তখন পাশে চালিয়ে দিয়ে কাজ করলেন, চাউল বাছলেন বা অন্য কোনো কাজ করলেন, তখন দেখবেন শুনতে শুনতে